তো বিমানও উঠার বাদে দেখুকা আমরা বর্তমান হিসাবে ৭৭.৫ কিলোমিটার দূর যাওয়ার নিয়ত করে বের হলে মুসাফির। আমরা যেরকম ১০০০ মাইল দূর, আমরা কিন্তু মুসাফির। তো যখন আপনি নিয়ত করে বাড়ি এরিয়ার থেকে বের হয়ে যাবেন, আপনি মুসাফির। তো মুসাফির অবস্থায় যখন বিমানও নামাজ পড়বেন, জোহরের নামাজ হলে ২ রাকাত, আসর ২ রাকাত, মাগরিব ৩ এখানে কোনো কসর নাই। তারপর এশারের নামাজ যখন পড়বেন, ফরজ ২, বিতির ৩ পড়তে হবে। ফজরের নামাজ যদি পড়েন মুসাফির অবস্থায় সুন্নত সহ পড়তে হবে। তো আমরা বিমানও মনে করে জোহরের নামাজ পড়ব। তো প্রথম আমরা তৈমুম করলাম, উজু করা যদি সুযোগ হয় তো উজু করলাম, আর না হয় আমরা তৈমুম করলাম। তৈমুম করার পরে দেখেন আমরা যখন যাব মক্কার দিকে, তখন আমি যেভাবে বসা, ঠিক বিমানও আপনি পশ্চিম দিকে এইভাবে মুখ করে বসবেন। তো সিটও বসে বিমানবালা তারা বলবে আপনারা সিটও বসে তৈমুম করে নামাজটা পড়ে নেন। তখন আমরা সিটও বসে নামাজ পড়ব। তৈমুম করলাম, জোহরের ফরজ ২ রাকাত, কসরের নামাজ পড়লাম, আল্লাহু আকবার। জোহরের ফরজ ২ রাকাত, কসর, আল্লাহু আকবার। সূরা কেরাত পড়লাম, রুকু করলাম, রানের উপরে হাত থাকবে। রুকু করার পরে তসবিহ পড়লাম, মাথা তুললাম। সেজদার সময় হাত কিন্তু জাগাত, মাথাটা আর একটু বেশি ঝুঁকাইবা। আমরা অনেক সময় দেখি হাত সামনে করে, সেজদার সময় না, হাত সামনে করা না, হাত জাগাত থাকবে। আপনার মাথাটা একটু রুকুর থেকে বেশি ঝুঁকাইবেন। এইভাবে আমরা কসরের নামাজ বিমানও পড়ব। অনেক আসি তো বিমানও নামাজ পড়ব, আমি মদিনাত নেমে একসাথে জোহর আসর মাগরিব সব একসাথে পড়ে ফেলব না। আমরা যাচ্ছি হজ এক ফরজ, আর জোহর এক ফরজ, আসর ফরজ, মাগরিব প্রত্যেকটা ফরজ। ফরজ কিন্তু যথাসময় আদায় করতে হবে, এগুলো ছাড় দেওয়া যাবে না। যেভাবে আসি সেইভাবে আদায় করতে হবে। বস এইভাবে আমরা ঢাকা হইয়া মদিনাত এয়ারপোর্ট নামলাম। এয়ারপোর্ট নামার পরে মদিনা কার্যক্রম শেষ করে এখানে বাস আসবে। ও বাস আসতে দেরি হতে পারে, আগেই বলছি দেরি হতে পারে। আমি আল্লাহর মেহমান, বাড়ির থেকে যখন বের হয়েছি এয়ারপোর্ট গেলেও আল্লাহর মেহমান, বিমানও আল্লাহর মেহমান, মদিনা এয়ারপোর্ট আল্লাহর মেহমান, হোটেলে থাকবো আল্লাহর মেহমান, মদিনা যাবো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান যেহেতু, কোনো মানুষ কি কোনো মেহমানকে কষ্ট দেওয়ার জন্য ডাকে? আর কোনো মানুষের মেহমানকে কষ্ট দিবে না। আর আল্লাহ আপনাকে আমাকে ডেকে নিয়েছে, আল্লাহ কষ্ট কিন্তু কল্পনাও করা যান না। এই জন্য কোনোখানো কষ্ট যদি হয়ও, এগুলো কষ্ট নিতে নাই। হজের কষ্টকে নিজের জীবনের গুনামাফির জন্য উসিলা হিসাবে গ্রহণ করে নেওয়া। হজের কষ্টকে হজের রূহ মনে হইরা কষ্টকে বরদাস্ত করে নেওয়া, কষ্ট মনে করতে নাই। তো মদিনা এয়ারপোর্ট নামে আমাদের বাস আসবে, বাসে আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে গেলাম আমরা হোটেলও। এখন আসেন আমরা যারা দেশ থেকে সিলেট হয়ে আমরা জিদ্দাতে যারা যাব, তারা কিভাবে যাব? জিদ্দাত গিয়া মক্কাত যাব। তো যারা জিদ্দাত যাব তারা কিন্তু এহরাম বেঁধে যেতে হবে। এহরামটা বাঁধবো কোথায়? এটা হইল প্রশ্ন। এহরাম বাঁধবো কোথায়? এহরাম বাঁধার মূল স্থান হলো মিকাত। আমরা দক্ষিণ এশিয়ার জন্য মিকাত কোথায়? আগে মানুষ যেত জাহাজে, পুরানা যত কিতাবাদি আছে সব কিতাবও লেখা জাহাজ যাওয়ার জন্য মিকাত হলো ইয়ালমলম। পুরানা যত কিতাব আছে সব কিতাব ফাইবা ইয়ালমলম। এখন তো আমরা জাহাজও যাই না, বিমানে যাচ্ছি। বিমানে যখন যাচ্ছি আমাদের মিকাত হইল তায়েফের মিকাত, কারনুল মানাজিল, আসাইলুল কাবির, এটা হইল আমাদের মিকাত। এই মিকাতটা জিদ্দাত এয়ারপোর্ট নামার আধা ঘন্টা আগে অতিক্রম করে, কারনুল মানাজিল। তো আমরা যদি বিমানও ইহরাম বাঁধতে যায় তো সমস্যা, বিমানও আপনি খাবার বদলাই বা কিলা। এই জন্য আমরা মিকাত অতিক্রম করা যাবে না এহরাম ছাড়া, কিন্তু মিকাতের আগে বাঁধতে কোনো বাধা নাই। মিকাত অতিক্রম করা যাবে না, মিকাতের আগে বাধা যাবে। এই জন্য আমরা করি কি, বিমানও উঠার আগে আমরা যারা যাই, যারা মক্কা জিদ্দাত যাইবা, আমরা বিমানও উঠার আগে ওই আপনার এহরাম বান্ধা বিমানও ঢুকা,
কারণ বিমানের মধ্যে এহরাম বান্ধা তো কঠিন, এই জন্য আমরা বিমান উঠার আগে এহরাম বাঁধাইয়া বিমানও উঠাই। এখন এহরাম বাত্তা খিলা, যদিও মিকাত করনুল মানাজিল জিদ্দা এয়ারপোর্ট নামার আধা ঘন্টা আগে, এ সময় বিমানও কাপড় চেঞ্জ করা তো কঠিন, এই জন্য আমরা বিমান উঠার আগে কই এহরামের কাপড় ফিনতে আপনার নিয়ত কইরা তালবিয়া কইরা আপনার বিমানেও ঢুকা। এখন আমরা এহরাম বাঁধতাম খিলা, এহরাম বাঁধার সিস্টেম প্রথম তো যদি সুযোগ হয়, যদি আপনার যারা মক্কা জিদ্দার যাইরা আপনার বাসাত গোসল ওসল করবা, গোসল ওসল করিয়া নর্মাল কাপড় ফিন্দা সলাতুল হাজত নমাজ পড়লা, সলাতুল হাজত নমাজ পড়ার বাদে এহরামের কাপড় ফিন্দিবা, সিলাইকৃত সব কাপড় খুলি লইবা। যদি আপনি মনে করেন যে আমি সিলের এয়ারপোর্ট গিয়ে এহরাম বাঁধার চেয়ে আমি বাসার থেকে এহরাম বেঁধে একবারে প্রস্তুতি ছড়ে দেয়, এটা আপনার ইচ্ছা, মানে এয়ারপোর্ট গিয়েও এহরাম বাঁধতে পারেন, অথবা আপনি বাসাত বা বাড়ির থেকেও এহরাম বেঁধে বের হতে, এটা আপনার ইচ্ছা। এখন এহরাম বাঁধার আগে গোসল উসল করবেন, গোসল করিয়া সুন্দর কাপড় পরিধান করিয়া সলাতুল হাজত নমাজ পড়েন। সলাতুল হাজত নমাজ পড়ার বাদে আপনার যদি ফ্লাইট সিলেট টু জিদ্দা হয়, এখন আপনার ইচ্ছা আপনি বাসাতে এহরাম বানবেন না এয়ারপোর্টকে বানবেন, এটা আপনার ইখতিয়ার, ইচ্ছা রূপে দিলাম। যদি বাসার থেকে বাঁধেন তাহলে এহরামের কাপড় পরিধান করেন। আমি দেখাই এহরামের কাপড় কিনা পরিধান করতাম। এহরামের আমরা ফুরু যারা আছি সাদা দুইটা কাপড়, একটা একটু বড় একটা একটু ছোটো, ছোটো যে কাপড় এটা নিচে পরিধান করা লঙ্গির মতো গিট্ট সারা, আমি দেখাই কিলা পরিধান করতাম। আর উপরে চাদর লাগান আপনি গায়ে দিতা দুইটা। আর মা বোন যারা আছেন এদের এহরামের আলাদা কোনো কাপড় নেই, উনারা যে কাপড় পরিধান করেন সব সময় ওই কাপড়ই এহরামের কাপড়, জাস্ট কাপড়টা পবিত্র হওয়া শর্ত। যে কোনো কালারের যে কোনো রঙের কাপড় হোক, যে কোনো কাপড় হোক। তবে এহরাম অবস্থায় মহিলাদের এহরাম হইল চেহারাত, চেহারা খোলা থাকতে হবে। পুরুষের এহরাম হইল মাথাত, পুরুষের মাথা খোলা থাকতে হবে এহরাম অবস্থায়। মহিলাদের চেহারা খোলা থাকতে হবে। তো চেহারা খোলা থাকা মানে এর অর্থ এই নয় যে এহরাম অবস্থায় পর্দা করা লাগে না, এর অর্থ এটা না। পর্দা করা সর্বাবস্থায় ফরজ, এহরাম অবস্থায় ফরজ। বলতে এহরাম অবস্থায় চেহারানো খোলা থাকতো, চেহারাত কাপড় লাগতো না, তো উনি কীভাবে পর্দা করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীর লগে হজ করছি, যখন কোনো পুরুষ সামনে যেতে দেখছি উড়না ফালাই দিছে মাথার উপরে। তো উড়না ফালাইছেন তখন সময় তো আস্থা দিনে হয়তো 2-4 জন পুরুষ গেছেন সামনে দিয়া, এখন তো প্রতি সেকেন্ডে হাজার হাজার পুরুষ যাচ্ছে, আপনি কয়বার উড়না ফালাইবার উড়না তুলবা। এই জন্য এখন একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা হইল যেখানে আপনি এহরামের কাপড় লইবা ওখানেও কেফ আছে, একটা কেফ সামনে বাড়তি, এখানেও আপনার খালা কাপড় লাগাই, যেখান থেকে এহরামের কাপড় লইবা ওখানেও কেফ পাইবা। মহিলা যে সময় এহরাম বাঁধা নিয়ত করবেন ওই সময় কেফ লাগাই দিবেন, সামনে খালা কাপড় থাকবে পাতলা, উনি রাস্তাও দেখবেন, পর্দাও রক্ষা হবে। কারণ কোরআনে আয়াত আগে বলছি, আপনি এহরাম অবস্থায় কোনো ধরনের গুনাহ করতে পারবেন না। আপনি গুনাহ করবেন আপনার হজ বাতিল। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তো পর্দা করা তো ফরজ। আপনি এহরাম অবস্থায় পর্দা করবেন না, চেহারা পুরুষে দেখবে কবিরা গুনাহ হবে। এদিকে আপনি হজ করবেন, কবিরা গুনাহ করবেন, হজ কবুল হবে না। এই জন্য আমরা যাদের সাথে মা বইন হল আসন, মেহরবানি হইয়া প্রত্যেকে কেফটা কিনবা, কেফ পাওয়া যায়। কেফ যে সময় এহরাম বানবেন ওই সময় কেফ, আপনার এহরাম নাই তখন তো নেকাব লাগাইতে পারবেন। আর এহরাম অবস্থায় নেকাব সম্পূর্ণ চেহারা খোলা থাকতো, তো আপনারা যারা মহিলা লগে আপনার ক্যাফের ব্যবস্থা করবা। তো এখন আমরা যারা জিদ্দাতে যাব, আপনার তো হয়তো বাসাতে এহরাম বানবো না ওই বিমানবন্দর গিয়ে এহরাম বানবো। ডাকাতে যদি ফ্লাইট হয় তা আপনি ডাকাত গিয়ে এহরাম বানবা। তো এহরাম বাঁধার জন্য সিস্টেম আগে গোসল করা, পায়ে পরিষ্কার হওয়া, এর বাদে এহরামের কাপড় পরিধান করা। কাপড় পরিধান করার পরে সলাতুল এহরাম, এহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়া, সলাতুল এহরাম। এই যে নামাজটা আমরা পুরুষ সকলে পড়ব, এহরামের কাপড় প্রথম পরিধান করব। এহরামের কাপড় পরিধান করে
আর মা বোন যারা আসুন এনতান এহরামের কাপড় তো পরিধান কিন্তু আছে, চেহারা খোলা, কিবলামুখী বসা অবস্থায়। যদি মহিলা সুস্থ হন তাহলে সলাতুল এহরামে নামাজ পড়বেন, আর মহিলা যদি অসুস্থ হন নামাজ নাই। অসুস্থ অবস্থায়ও এহরাম বাঁধতে বাধা নাই। অনেক আছে না জানার কারণে অসুস্থ হয়তো আর মক্কাত গিয়া সুস্থ হইয়া এহরাম বাঁধব না। আপনি মিকাত যখন এহরাম ছাড়া অতিক্রম করবেন তখন আপনার দম আসবে, জরিমানা আসবে। এই জন্য অসুস্থ অবস্থায়ও এহরাম বাঁধতে কোনো বাধা নাই। অসুস্থরা বুঝে মাসিক জানতেন, মেন্স যাদের হয়। আচ্ছা, এখন আসেন আমরা পুরুষ সকলে এহরামের কাপড় পরিধান করলাম। এহরামের কাপড় পরিধান করার পরে নামাজ পড়লাম। নামাজ যে পড়বো মাথা ডেকে। কীভাবে ডাকবো? মাথার টুপি যদি তাকে টুপি আছে, টুপি যদি তাকে না এহরামের কাপড় দিয়ে মাথা ডাকবো। আর মহিলা হলো তো মাথার ডাকা আছে, চেহারা খোলা। ওই অবস্থায় সলাতুল এহরাম 2 রাকাত নফল নামাজ, আল্লাহু আকবার। এই নফল নামাজটা পড়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল হু আল্লাহু আহাদি পড়াটা বালা। পড়লাম, সালাম ফিরাইলাম। সালাম ফিরানোর বাদে মাথার যে কাপড়টা নিচে রাখবো, মাথা খোলা। মহিলা হলে মাথা বাঁধা, চেহারা খোলা, কিবলামুখী বসা অবস্থায়। ও এখন 2টা কাজ, ওই 2 কাজের নাম এহরাম বাঁধা। বলেতে আগে যে গোসল করলাম, চুলনুক ফালাইলাম, কাপড় ফিন্দিলাম, নমাজ পড়লাম, এগুলা কি? এগুলো হলো এহরামের প্রস্তুতি। এগুলার নাম এহরাম না। যেমন আমরা এখানে যেভাবে বসা আছি, ঠিক তদ্রুপ বসা অবস্থায় আমরা যদি 2টা কাজ করি, কি? নিয়ত লাব্বাইক, আল্লাহ আমির উমরার এহরাম বাঁধলাম, সহজ করো, কবুল করো, লাব্বাইক যদি ফরিলেন এহরাম বান্ধা হয়ে যাবে। কাপড় লাগবে না, নমাজও লাগবে না। এর মানে কাপড়ের নাম এহরাম না, নমাজের নামও এহরাম না। এহরাম হইল নিয়ত লাব্বাইকের নাম। তো যখন আমরা নমাজ পড়া, কাপড় পরিধান করা, এগুলো এহরামের প্রস্তুতি। গোসল করা, চুলনুক ফালানো এহরামের প্রস্তুতি, এহরাম না। এহরাম হইল নামাজ পড়ার বাদে কিবলামুখী বসা অবস্থায় 2টা কাজ। ওই 2 কাজের নাম এহরাম বান্ধা। এক, নিয়ত। নিয়ত কি? আমরা যারা তমত্তু করেনেওয়ালা, আমরা তো শুধু উমরার এহরামের নিয়ত করব, শুধু উমরা। যে আল্লাহ ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি উমরার এহরাম বাঁধার ইচ্ছা করছি, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। নিয়ত। এর বাদে লাব্বাইক 3 বার। আমরা পুরুষ যারা জুড়ে জুড়ে পড়ব, আর মহিলা যারা আস্তে আস্তে 3 বার পড়ব জুড়ে জুড়ে। লাব্বাইকের আলোচনা আগে গেছে। লাব্বাইক হজের শিয়ার, হজের প্রতীক। লাব্বাইক বেশি বললে এশক বাড়ে, মোহব্বত বাড়ে। লাব্বাইক করলে শরীরের মধ্যে জুস আসে, আল্লাহর প্রতি মোহব্বত, ভালোবাসা বাড়ে। এই জন্য বেশি বেশি লাব্বাইক করব। তা আমরা এহরাম বাঁধবো 2 জিনিসের মাধ্যমে, নিয়ত আর লাব্বাইক। নিয়ত আর লাব্বাইক যখন আপনি কইলেইছেন, মহিলাও যখন বলছেন বস এহরাম বাঁধা হয়ে গেছে। এখন খাস কি? এখন খাস হইল, যদি আমরা যারা সিলেট টু জিদ্দা যাব, বাসার থেকে এইভাবে এহরাম বান্ধিবেন, অথবা সিলেট এয়ারপোর্ট গিয়ে এহরাম বান্ধিবেন যারা জিদ্দার। তো এহরাম বাঁধার ফলে খাজ কি? এখন খাজ হলো উঠতে, বসতে, চলতে, ফিরতে, সর্বাবস্থায় লাব্বাইক। আর যে সময় পড়বা 3 বার পড়া, যে সময় পড়ব 3 বার, যে সময় ইয়াদ হয় লাব্বাইক, বেশি বেশি লাব্বাইক। বস এইভাবে এহরাম বাঁধলাম। এহরাম বাঁধার বাদে ওই অবস্থায়, বাঁধা অবস্থায় বিমানও আপনার বাথরুম জরুরত কর্তা। এই জন্য আগে খাওয়া দাওয়া, পানি টানি একটু কমাইয়া খাইবা। যত কম খাইবা তত পেশাব পাখানা কমে ধরবো। আপনি সফরটা ইজি আরামে করতে পারবা। আমি তো যাই, আমার আপনাদের কয়েকবারও গেছি, 2 বার আমার ইয়াদ হয় বিমানও পেশাব করছি। না ওই সিলেট থেকে উঠি মদিনাত গিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন শেষ করে বালি জায়গায় পেশাব করি, অনেক সময় হোটেলে গিয়া করি। এটা তো সবার জন্য সম্ভব না। কেউ বয়স্ক আছেন, ডায়াবেটিস রোগী, হ্যাঁ, প্রেশারের রোগী, বিভিন্ন গ্যাস প্রবলেম আছে, আধা ঘন্টা বাদে বাদে পেশাব করতে হয়, সবার জন্য সম্ভব না। তা আপনি আগের থেকে ফানি চাটা একটু কন্ট্রোল করবা। বিমানও খানি দেয়, একবারে শূন্যত আদায় হয়ে খাইতা না, পুরা শূন্যত আদায় হয়ে খাইলে ও দেখবা হয়তো টয়লেটে ধরে নিছে। এই জন্য যান বাসে পরিমাণ খাইবা, তাহলে পেশাব পানা টয়লেটে আপনার কম ধরবে।
সফরটা আপনার আরাম হবে। বস এহরাম বাঁধার বাদে আমাদের খাস এখন লাভবাহিক, উঠতে বসতে লাভবাহিক। ওই অবস্থায় জিদ্দাত গিয়া নামলাম। জিদ্দাত নামার বাদে ইমিগ্রেশন হইল, শেষ হইল, সামানা লইয়া বাইর হইলাম। বাইর হওয়ার বাদে ওখানেও আপনার বাস আসবে। ও বাস আসতে দেখবার ঘন্টা দেড় ঘন্টা। এমনও হয়েছে আমরা 8-10 বছর আগে সাজু ভাই শিরবাজ ঠেবেছে সারা, আমরা তান আব্বা আমরা আল মুকির চৌধুরী সাহেব তার ওয়াইফ 3:30 না 4টা নামছি রাত্রে, সকাল 10টার বাস আইছে। এখন কিন্তু এমন না, বেশ ঘন্টা দেড় ঘন্টাও আমাদের বরদাস্ত হয় না, সহ্য হয় না। আপনি মাথাত রাখবা আমি আল্লাহর মেহমান। এয়ারপোর্ট গেল মেহমান, লাইনে দাঁড়াইল মেহমান, বিমান উঠলো মেহমান, মক্কাত গেল মেহমান, মদিনাত তালো মেহমান, আমি আল্লাহর মেহমান। সুতরাং যত কষ্টই হোক, কষ্টরে হজের রূহ এটা আমার আসল জিনিস, ওটা মনে করে বরদাস্ত করা, দেখবা আপনার লাগে সব সফর সহজ হয়ে যায়। বস আমরা বাসে উঠলাম, হয়তো ঘন্টা দেড় ঘন্টা দেরি হবে। দেরি আপনি কিন্তু এহরাম বাঁধা, আমি যতই হই না কেন, ওখানে তো আমি সাথে থাকি, আমরা তো প্রায় 150 জন একলগে। ও দেখবা 150 জনে আপনার 3-4টা গাড়ি রাখবো বাস। ও দেখবা একটু দেরি, একজন আগে উঠে গেছে বাস, হ্যাঁ এই বাস আগে গেল কেন, আমরা এখানে আপনি দিলা না, ও তো আরম্ভ, অথচ এহরাম বাঁধা। ও দেখবা বিভিন্ন, আপনি এগুলো করবা আপনার হজ নষ্ট। বলে হজ নষ্ট দেখুন আমি মারতাম না, আগে কইছি মুখ বন্ধ। হজ কমপ্লিট করার বাদে আপনি যত অভিযোগ আছে সব টানটানটা হইবা, এর আগ পর্যন্ত কোনো মাত কথা নাই। হজ যদি কবুল করাইতে হয়। বস বাসে উঠলাম, বাসে উঠিয়া মক্কাত গিয়া ফসলাম। মক্কাত ফৌসার বাদে আমরা তো এহরাম বেঁধে গেছি যারা মক্কাত যাচ্ছি, মদিনা তো এহরাম ছাড়া। হোটেলে উঠার বাদে আমাদের তো মানুষ আছে 10-15 জন মানুষ আমাদের খেদমত নিয়োজিত। আর আমিও তো যারা প্রথম ফ্লাইটও যাইলাম আমিও সাথে আছি। বস উঠার বাদে হোটেলও যার যে হোটেলও আপনি ওখানেও আপনি কোন হোটেলও খেদাইরা যে তো সব জানা, কতখান দূর না দূর সব তো তারা বলে দিছে আপনারে। ওখানেও গিয়া অনেক সময় হয় কি, বাস মনে করুকা নিকটবর্তী হোটেলও দাঁড়াইছে, আমাদের সবাইকে নামাই দিছে যে আপনারা এখানে নামেন, আর একটা হোটেল আরও 2 মিনিটের রাস্তা দূর। তখন হাজি সাহেব হলে বলেন, হ্যাঁ তা আমাদের কি হোটেলও দিল না, আরও 10,000 টাকা বেশি নিত। তখন যারা সার্ভিস দেয় আমাদের হাজি সাহেব হলে টানরে আমরা কুদাম ফাদাম করি। আচ্ছা এনটানে কুদাম ফাদাম করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার তো এত টাকা দিছে, এই টাকার ভিতরে ও হোটেল আপনার আগেও নির্ধারিত, আপনি জানেন। এর বাদে বলেন এই হোটেলে খাসের হোটেলও দিল না, আগে 10,000 টাকা বেশি নিল না, আর ওই সময় আমরা 2,000 টাকা কম দিবার লাগে পাগল, আর এখন আর 10,000 টাকা বেশি নিল না। এখানে এগুলো এরার লগে তো আপনার কোনো লাভ নাই, এগুলো বাস্তবতা হইলাম, এগুলো আপনি কইবা। আমি যতই ওয়াজ করি কাজ হবে না, ওখানে গিয়ে দেখবা আর ওই যে শয়তান আপনারা আমার বেরিলায় এখানে সারা জীবন ভর হজ যাইতে আটটাইছি, এখন তো আটটাইতে পারছি না, হজ কইরেও যাতে সব থেকে বঞ্চিত হয়। এই জন্য আপনারা আমার সাথে স্পেশাল বাহিনী 24 ঘন্টা লাগায়। এই জন্য আমরা সতর্ক থাকবো যাতে হজটা আমার নষ্ট না করে শয়তানে। বস হোটেলে উঠার বাদে আমরা যদি প্রয়োজন হয় আপনি গোসল করতে পারবা, কাপড়ও চেঞ্জ করতে পারবা। তো গোসল যে করবা ময়লা তুলতে পারতা না, সাবান লাগাইতে পারতা না, গ্রান কোনটা ইউজ করতে পারতা না। এগুলো সবটা বইয়ের মধ্যে আছে, বিস্তারিত বলা সম্ভব না। মানে এহরাম বাঁধার বাদে কিছু জিনিস আছে নিষিদ্ধ, এগুলো করতে পারতা না, এগুলো সব বই পড়বা আপনারা পাইবা। বড় বড় দাগের যেগুলো এগুলো খুইয়া দিলাম। এর বাদেও যার জানার দরকার জোরের বাদে আপনারা প্রশ্ন করবা, আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। তো আপনি গোসল করতে পারবা। বলে গোসল দেখুকা আগেই কইছি এহরাম কিন্তু কাফরের নাম না। এই জন্য গোসল কইরা যদি কাপড় চেঞ্জ করুন এহরাম যাবে না। আমরা আরাফাত গিয়া সকালে পুরুষ সকল যারা সকালে গোসল করা সুন্নত, আমরা গোসল করি সুযোগ পাইলে। তখন হাজি সাহেব হল যখন দেখুন যে হাজি সাহেবে গামছা ফিনতেন গোসল করা, গামছাও তো সিলাই সারা গোসল কররা। আমরা যারা মাসলা মাসাইল জানি না তখন আমাদেরকেও এখন তো আলিম জালিম বোঝা যায় না, সব তো হাজি সাহেব। তখন হাজি সাহেব বলছেন তার মাসলা মাসাইল জানুন না, যখন দেখুন এন গামছা ফিনতে গোসল কররা তখন হাজি সাহেব দেখুন হাজি সাহেব আপনার তো হজুদ কলতা শেষ কেন ওদের এহরামের কাপড় নাই, এন মনে করুন এহরামের কাপড়ই মনে হয় এহরাম। এই জন্য বলছি আপনি গোসল কইরা কাপড় চেঞ্জ করতে পারবা, তবে গোসল করার সময় আপনি ময়লা তুলতা না, সাবান লাগাইতা না, গোসল করতে পারবা।
গোসল করলাম, করার বাদে আমাদের যে ট্রাভেলস এজেন্সির মৌলানা হলো খানো আসুন, আমরাও আছি, তারা বুঝবে যে কোন সময় গেলে উমরা করলে সুবিধা হবে, তারা একটা টাইম দিবে। ওই টাইমের মধ্যে আমরা উজু টুজু করে সব প্রস্তুত থাকবো। কাফেলা যদি বড় হয়, আমরা কাফেলার মধ্যে 2-3 জন থাকবে, সামনে একজন, পিছনে আরও 2 জন, গাইড দিয়া আমরা উমরা করাইব। মনে করুক আমরা এই উমরা করার জন্য এখন যাব। এর আগে মদিনাত আমরা যারা গেছি, এরারও মক্কা টানি, মদিনাত যারা গেছি, যাওয়ার বাদে মদিনার কাজ কি? 1 নম্বর কাজ রওজা শরীফ জিয়ারত করা। 2 নম্বর, যতদিন মদিনাত থাকবো 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বো, জমা যাতে মিস না হয়। 2 নম্বর। 3 নম্বর কাজ রিয়াজুল জান্নাত ঢুকা। তো রিয়াজুল জান্নাত ঢুকবো কীভাবে? এটা তারা আপনার ট্রাভেলসের মানুষ তারা ব্যবস্থা করব। 4 নম্বর কাজ মদিনাত জিয়ারা, বিভিন্ন জায়গা পরিদর্শন করা। এটা ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে বাস এনে প্রত্যেক বাসও একজন আলিম থাকবে, কোন জায়গায় যার তার ইতিহাস কি সব বলে দিবে। তো গেলাম মদিনাত। মদিনাত যদিও হজের অংশ না, কিন্তু আফজল ইবাদত আল্লাহ নবীর রওজা জিয়ারত করা। হাদিসও আছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো আমার জন্য তার পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যে আমার খবর আমার মৃত্যুর বাদে জিয়ারত করলো, হে যেমন আমার জীবিত থাকতে আমার খবর জিয়ারত করলো। নবী বলেন, যে মক্কাত হজ করতে আসলো ওয়ালাম ইয়াজুরনি, আমার খবর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার রূপে জুলুম করলো। নবীর রূপে জুলুম কইরা নবী সুপারিশ ছাড়া কেউ বেহেশত যাওয়া যাবে? সম্ভব না। এই জন্য আমরা হজ গেলে নবীর রওজা জিয়ারত করি, যদিও হজের অংশ না, নবীর রওজা জিয়ারত করি। তো রওজা জিয়ারত করলাম, 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়া। হাদিসও আছে যে হজের সিজনও এই সুযোগ হয়, 40 ওয়াক্ত জমাতে মসজিদে নববীর মধ্যে যদি কেউ জমাতে তকবিরে উলার সাথে, ইমাম সাহেব যখন হইবে আল্লাহু আকবার, আপনার লগা আল্লাহু আকবার, এটা তকবিরে উলা, সাথে সাথে 40 ওয়াক্ত, 40 দিন, ওয়াক্ত না 40 দিন, যে জমাতে তকবিরে উলার সাথে নামাজ পড়বে তার নাম মুনাফিকির লিস্টি থেকে কেটে দেওয়া হবে, তার নাম জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তার নাম সমস্ত আযাব শাস্তি থেকে কেটে দেওয়া হবে। তো এই সুযোগ হয় হজ গেলে, আমরা 8 দিন 9 দিন থাকি। উমরাত গেলে এই সুযোগ হয় না। এই 40 দিন জমাতে তকবিরে উলার সাথে নামাজ পড়া জরুরি না। হ্যাঁ, যেহেতু আমরা হজের সময় 8 দিন থাকার সুযোগ হয়, ওই সুযোগে আমরা নামাজ পড়ার সুযোগ হয়। আর উমরার সময় 3-4 দিন থাকি, এই সুযোগ হয় না। কেউ কেউ মনে করুন যে 40 ওয়াক্ত নামাজ পড়া জরুরি না, জরুরি না, সুযোগ হইলে আপনি পড়তাম। তো আমরা 1 নম্বর নবীর রওজা জিয়ারত। নবীর রওজা জিয়ারত আমরা ফুরুর যারা বাবুস সালাম 1 নম্বর গেটিতে আমরা গিয়ে ঢুকি। আগে করোনার আগে সরাসরি বাবুস সালামিতে আমরা ঢুকতাম। এখন যত সময় যা খালি আইন কানুন বাড়ে, নিয়ম নীতি বাড়ে, এখন আধা মাইল ঘুরাইয়া 1 নম্বর গেটিতে আইন না ঢুকায় বাবুস সালাম ঘুরাইয়া। আর মহিলারা আরেক দিকে, মদিনা শরীফ তো পৃথক, পুরুষ মহিলা আলাদা আলাদা। মহিলারা 25 নম্বর গেটিটা এরা ঢুকিয়া পিছন দিক দিয়ে জিয়ারত, আর আমরা বাবুস সালাম 1 নম্বর গেটিতে ঢুকে সামন দিকে জিয়ারত। সামন দিকেও 3টা ফান্দি আছে। পয়লা ফান্দির 2টা ছিদ্র খালি, এর বাদের যে ফান্দি এখানে 3টা ছিদ্র। পয়লা ছিদ্রত হুনার রসুল আল্লাহ রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবিতে লেখা আছে সবুজ প্লেট, বড় ছিদ্র, আল্লাহর নবী। ওখানে আপনি দ্বারা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তোহান ফারুন কইবা। কিন্তু প্রত্যেক নমাজের বাদে বিরয় বেশি, ওই সময় সুযোগ পাওয়া যায় না, এন 3টা পাঠ করে তারা। আপনি ফজরের নমাজ পড়ে না ঘুমাইয়া 7:30 8টার দিকে যাইবা, দেখবে একদম ফ্রি খালি। ওই সময় আপনি ইচ্ছা দিন আপনি সালাম দিতে পারবা। তো সালাম, এর বাদে আবু বকর সিদ্দিক, এর বাদে উমরে ফারুক, 3 জনের সালাম দেওয়ার বাদে বীরতে দোয়া করতে দিত না। আপনি বারুইয়া সেইরা আপনি আতুল্লাহ কিবলামুখী হইয়া দোয়া করুকা। এলো 1 নম্বর কাজ মদিনাত। আর মদিনা থাকা অবস্থায় কোনো দিনই কথা বলবেন না ডাইল বালানা, চাউল বালানা, খানি বালানা, এই বালানা সেই বালানা বলবেন না, সাবধান। আমরা গাছবাড়ি রু থাকতে দরকার হইতে একজনে গিয়া হয় মদিনার দই ঠেঙ্গা,
ও রাত্রে নবীকে স্বপ্ন দেখছে উনি। নবী বলেন যে দেশ দই মিঠা ওই দেশ তুই যা, আমার মদিনার থেকে এখন তুই বারো। তখন কিতা হইল, এই জন্য মদিনাত গিয়া ইটা বালানা ওটা বালানা এমন কোনো কথা মুক্তি দিতে বের হয়। নবী নবীর জন্ম, নবীর কেন বাসস্থান, নবীর বাসস্থান, নবীর শরীরের লগে যে মাটি লাগাইলাছে এ মাটির দাম আল্লাহর আরশের চেয়েও দামি। কেন? আল্লাহর আরশ মখলুক, বাইতুল্লাহর চেয়েও দামি। বাইতুল্লাহ মখলুক, আল্লাহর আরশ মখলুক, আর মখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক আল্লাহর নবী। সুতরাং নবীর সাথে যে মাটি লাগাল ও মাটির দাম আরশের চেয়েও দামি। ওই জায়গাতে আপনি গেছেন, আপনারও চিন্তা করে আমি কোথায় আসছি, তো দেখবার শরীর গাম্বারু যাইব, কুনানো আসছি আমি। ওই নবীর দরবারও আমি গেছি, মুখ সাবধান, সতর্ক থাকবা মদিনাত গিয়া। বস তারপর 5 ওয়াক্ত জামাতে নামাজ, মহিলারাও গিয়া জামাতে নামাজ পড়বেন, যেহেতু ওখানে আলাদা ব্যবস্থা আছে। তারপর রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ হাদিসও আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীর কবর আর মিম্বরের মাঝখানে যে জায়গা, এটা বেহেশতের টুকরা। বেহেশতের টুকরা মানে 3টা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল জিবরাইল আমিন বেহেশত গিয়া তান ডাকনা ঢুকাইয়া সরাসরি বেহেশতের জমিন এনে ওখানে রেখে দিচ্ছেন, এটা ডাইরেক্ট বেহেশতের জমিন। আরেক ব্যাখ্যা হইল বেহেশত গেলে যেটা প্রশান্তি পাইবা ওই জায়গা ঢুকলে ওলা আরাম পাওয়া যায়। 3 নম্বর ব্যাখ্যা, বেহেশত গিয়া জেলা মানুষ জিকির আজগার তসবি তালিল আল্লাহ বিল্লাহ করবে, ইকানো ঢুকিও মানুষ জিকির আজগার তসবি তালিল আল্লাহ বিল্লাহ করে, এই জন্য এটা বেহেশতের টুকরা। ওখানে ঢুকার যে সিস্টেম তারা বলে দিবে, আমরা ঢুকবো। তারপর জিয়ারা, জিয়ারার মধ্যে নবীর রওজা জিয়ারত করলাম। মসজিদে কুবা, আল্লাহ নবী হিজরত করে আবু বকর সিদ্দিকিনা যেখানে প্রথম অবস্থান করছেন, মসজিদে কুবা নামক মসজিদ। হাদিসের মধ্যে আছে ওই মসজিদও গিয়া মান তাতাহহারা ফি বাইতিহি, পবিত্র হইয়া মসজিদে গিয়া যে 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামাত একটা উমরা সব দেওয়া হবে। মসজিদে কুবা তো আমরা যাবো, কিবলাতাইনও যাব, সুহাদে উহুদও যাব, খয়বরের যুদ্ধ সব কিছু পরিদর্শন করবো। পরিদর্শন যখন শেষ, আমাদের তো মূল উদ্দেশ্য তো রোজা জিয়ারত না, মূল উদ্দেশ্য কি? উমরা করা, তফ করা। এখন আমরা বাইতুল্লাহ দিকে আসবো। বাইতুল্লাহ দিকে আসার আগে আপনি হোটেলে গোসল ওসল করবেন, গোসল ওসল হইয়া এহরামের কাপড় পরিধান করবেন। মা বোন যারা আছেন তারাও যে কাপড় দিয়ে এহরাম বানতা পবিত্র কাপড় পরিধান করবেন। করিয়া আপনার বাসে উঠব। বাসে উঠার বাদে 15-20 মিনিট বাদ চলবে, শহরের বাহিরে আসবে। আসার বাদে মদিনার এদিক থেকে যত মানুষ উমরাতে হজে আসে, যেখানেও নবী এহরাম বানছেন ওখানেও এসে বাস থামবে। এটার নাম মসজিদে জুল হুলাইফা, মসজিদে বীর আলী। ও জায়গাতে এসে বাস থামবে। বস আমরা মসজিদে ঢুকবো, পুরুষ হল পুরুষের দিকে, মহিলা হোক মহিলার দিকে। ঢুকার বাদে ওই আমরা মক্কা যারা গেছিলাম, এরা বাসার যে 2 রাকাত সলাতুল হাজ এই এহরাম নামাজ পড়ছে, ওই মসজিদে জুল হুলাইফা মদিনাওয়ালা ঢুকে সলাতুল এহরাম 2 রাকাত নফল নামাজ পড়ব, মহিলা হলো পড়ব, মাথা ডেকে পুরুষ হলে। পড়ার বাদে কিবলামুখী বসা অবস্থায় মহিলা যদি কোনো অসুস্থ হন মসজিদও ঢুকত না, তার বাস থেকে বসে এহরামে নিয়ত করবা। আর আমরা যারা সুস্থ, মহিলা যারা সুস্থ পুরুষ, আমরা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কিবলামুখী বসে 2টা কাজ, ও 2 কাজের নাম এহরাম। 1 নিয়ত, 2 লাব্বাই। নিয়ত লাব্বাই করে এহরাম বানলাম, বাসও উঠলাম। ও বাসও মদিনার থেকে মক্কাত আসতে 6-7 ঘন্টা লাগে বাসে। আসলে এত সময় না, কিন্তু হাজিদের গাড়ি আস্তে আস্তে চলে, স্পিড কম, এই জন্য বেশি সময় লাগে। আসলাম মক্কাত। আগে তো আমরা যারা ডাইরেক্ট গেছি মক্কাত এহরাম বেঁধে গেছি, এখন যারা মদিনার থেকে আসলাম আমরা জুল হুলাইফাত এহরাম বেঁধে মক্কাত আসলাম। এখন দুটো পার্টি একসাথে, এখন মদিনাওয়ালা মক্কাওয়ালা সব আমরা একসাথে। এখন হয়তো 1 হোটেল বা 2 হোটেল। এখন আমরা যেটা মেন কাজ, যদি আমরা যারা তমত্তু করেনেওয়ালা, এরা শুধু উমরার এহরাম বানছি, উমরার এহরাম। এখন আমরা আমাদের সাথে মুফতি আপনার রেজওয়ান সুনামগঞ্জ বাড়ি, মৌলানা আলামিন আরেক মৌলানা আসন, আমিও আছি সাথে। এবারে আমরা টেমেসের ইসলাম বা নুরুল ইসলাম সৌদি, আমরা এবারে জগন্নাথপুরের বিভিন্ন জায়গার মানুষ আমরা আছি, মৌলিবাজার, সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন জায়গার আমরা আছি।
বস সবে গাইড দিয়া আমরা উমরা হরার যাব। উমরা হরার যাওয়ার সময় এনতেন আগে কইছি কি কি জিনিস দিবা, জুতার ব্যাগ দিবা, জুতার ব্যাগ। মসজিদে হেরম শরীফে আমরা ঢুকব, বাইতুল্লাহ চতুর্দিক খালি, তাকে বলে মাতাফ। মাতাফের বাদে যে মসজিদের নাম মসজিদে হারাম। এ মসজিদে হারামও ঢুকার সময় আমরা দেশও যে মসজিদে ঢুকে যে দোয়া পড়ি ওই দোয়া পড়ব, ডাইন ফাউদা ঢুকব। তবে আমাদের দেশও শর্টকাট দোয়া মসজিদে নববীর মধ্যে আছে, এখানে 3টা সুন্নত, বিসমিল্লাহ, দুরূদ শরীফ, এর বাদে দোয়া একসাথে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলে বাবা অত লম্বা দোয়া তো আমি পারতাম না। তা আপনি যদি এত লম্বা দোয়া না পারেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওটা তো পারবা, ওটা পড়েন, কোনো অসুবিধা নাই। বস মসজিদে ঢুকার আগে জুতা আমি বেগ লইলাম, বেগলে ফিটো ফেলাইলাম। বস মসজিদে ঢুকার আগে বাহিরে মাঠ আছে, মাঠও আমরা দাঁড়াইব। দাঁড়ানোর বাদে